নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে গ্রেপ্তার ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা যুবতী। জানা গিয়েছে ২১ এপ্রিল নদিয়ার পলাশীপাড়া থানা এলাকার নির্যাতিতা যুবতীকে ফোন করে এলাকারই একটি নির্মীয়মান বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত যুবক। সেখানে আগে থেকে উপস্থিত ছিল আরও ৩ জন। এরপরে যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর প্রথমে ওই যুবতী বাড়িতে কিছু না জানালেও পরবর্তীতে অত্যধিক রক্তক্ষরণের কারণে বাড়ির লোকজনকে সবকিছু জানান। এরপরে মঙ্গলবার রাত্রে আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং যুবতীর যৌনাঙ্গে অপারেশন করতে হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সহ আরও 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যুবতীর পরিবারের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। এই ঘটনায় সরব এপিডিআর এর কর্মীরাও। এই যুবতী যাতে সঠিক বিচার পায় তার জন্য এপিডিআর সবসময় পাশে রয়েছে বলে জানায় এপিডিআর। হসপিটালে সন্ধ্যাবেলায় আসছিল ছেলেটার সাথে, মেয়ের যে কি সম্পর্ক সেটা আমি অতটা ভালো করে জানি না, হ্যাঁ, কিন্তু এইটুকুনি বুঝতে পেরেছি ওকে নিয়ে গিয়ে 3টে ছেলে মিলে একটা আলাদা ফাঁদ পাতা হয়েছে, আর সেখানে ওকে নির্মমভাবে অত্যাচার করে। সেই কথা আমি বলতে পারবো না, কিন্তু ওরা যেন ন্যায্য শাস্তি পায়। ওদের মুখ যেন আমাদের আর কোনোদিন দেখতে না হয়। আমার মেয়ে মৃত্যু শয্যায় রয়েছে এখন। আমার মেয়ের অবস্থা খুব খারাপ, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, মুখে কামড়ের দাগ, সারা শরীর আঁচড়ের দাগ আছে। কিন্তু জানা যাচ্ছে যে রাহুল বলে যে ছেলেটি, তাদের অবস্থা অনেকটাই ভালো। আমরা এটাই আশঙ্কিত যে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হয় দুটো ঘটনা, একটা হচ্ছে যেহেতু সম্পর্ক ছিল সুতরাং এটাকে বোঝানো হয় যে যেহেতু সম্পর্ক ছিল কেন মেয়েটি গেছে তার সাথে, ওতে ধর্ষণটাকে জাস্টিফাইড করা হয়। এইটা যাতে না হয় কোনোভাবেই, যেন এখানেও হসপিটালের স্টাফরা বলছিলেন এফআইআর করে কি হবে, এফআইআর করা কি মেয়েটি মান সম্মান। আমরা পরিষ্কারভাবে এটা বলতে চাই, সাংগঠনিকভাবে বলতে চাই যে একটা হচ্ছে যে ধর্ষিত হয় তার মান সম্মান হারানোর কোনো ভয় থাকে না, যে ধর্ষণ করে তার হারানোর ভয় থাকে। সুতরাং এইভাবে যেন কোনোভাবেই মেয়েটাকে স্টিগমাটাইজ না করা হয়, তাহলে কিন্তু ও কোনোদিনই আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। আজ অব্দি যেভাবে ও ট্রমাটাইজড, ওটিতে ঢোকার আগে পর্যন্ত যেভাবে বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছে এবং তাতে দাঁত থেকে আসছে, যে অবস্থায় ওকে দেখলাম, আদৌ আমার আশঙ্কা যে ও বাঁচবে কিনা। এবং আরো ঘটনা হচ্ছে তার পুরো পরিবারটা এখানে, তার 4 বছরের বোন সেও এখানে। সে বারবারই বলছে, আমি তাকে আমার বাড়ি নিয়ে গেছিলাম বাচ্চাটাকে একটু খাওয়াতে, সে বলছে তোমার বাড়িতে ছেলে আছে, ছেলে থাকলে আমি যাবো। এই যে ভয়, এই যে একটা ছেলের দ্বারা এই ঘটনাটা ঘটেছে এবং এই যে ভয়টা ওই 4 বছরের বাচ্চা মেয়েটির মনে ঢুকে গেছে, এইটার তো আমাদের দূর করতে হবে। এদিকে বুধবার অভিযুক্তদের আদালতে তুললে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।